তোমরা ইতিমধ্যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট পেয়ে গিয়েছো এবং বর্তমানে তোমরা যেই সমস্যাটার মধ্যে ভুগছো সেটা হচ্ছে আমি কোন সাবজেক্টটা আগে দেবো, কোন সাবজেক্টটা পরে দেবো, কোন ভার্সিটিকে চয়েস করবো, অমুক ভার্সিটির তমুক সাবজেক্টটা নিবো না তমুক ভার্সিটির অমুক সাবজেক্টটা নিবো। তোমাদের এই সকল সমস্যাটা সম্পূর্ণ সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এবং এই ভিডিওর শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টগুলো কত মিনিটে যেতে পারে, কত ওয়েটিংয়ে কত সাবজেক্ট পেতে পারি, সেই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। সো হ্যালো গাইস, ইটস মি এমডি জাওয়াদ আল মুবিন অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। ম্যাক্সিমাম কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেই সাবজেক্টগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে এগ্রিকালচার, ডিভিএম, ফিশারিজ, অ্যাগ্রি ইকোনমিক্স, অ্যাগ্রি ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেক। এগ্রিকালচার এবং ডিভিএম দুটাই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা সাবজেক্ট। তোমাদের এখানে দেখতে হবে যে তোমরা কোনটার প্রতি বেশি প্যাশনেটেড, এগ্রিকালচার নাকি ডিভিএম, সেটা তোমরা সবার আগে দিবে, দেন তোমরা হচ্ছে তার পরে সাবজেক্টটা দিবে। এবং এভাবে তোমরা যদি একটা ইউনিফর্ম সাবজেক্ট চয়েসে চলে যেতে চাও তাহলে তোমরা দেখতে পারবে সবার প্রথমে এগ্রিকালচার বা ডিভিএম, দেন ফিশারিজ, অ্যাগ্রি ইকোনমিক্স, অ্যাগ্রি ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেক। এবার যদি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দেখতে চাই সেখানে রয়েছে মোট 9টি কৃষি বিশ্ববিদ্যালয়, যেটার একটা ইউনিফর্ম লিস্ট যদি তোমাদেরকে আমি দিতে চাই তার প্রথমেই থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। তবে এক্ষেত্রে তোমার যদি ভেটেরিনারি অনুষদ নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি প্রথমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে সিভাসু, তারপরে শেরেবাংলা, তারপরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ এরপরে বাকি বিশ্ববিদ্যালয়গুলো সেমভাবে চয়েসে রাখতে পারো। অন্যদিকে তোমার যদি এগ্রিকালচার নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে সবার প্রথমে তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এরপরে শেরেবাংলা, এরপরে গাজীপুর, এরপরে পটুয়াখালী, দেন তুমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ বাকি বিশ্ববিদ্যালয়গুলো এক লিস্টে রাখতে পারো। এছাড়াও ফিশারিজ, অ্যাগ্রি ইকোনমিক্স, অ্যাগ্রি ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি সহ অন্যান্য সাবজেক্টগুলো তোমরা সেম লিস্টেই ফলো করতে পারো। তবে তোমরা কি জানো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদটি রয়েছে, অন্যদিকে সিভাসুতে কোনো এগ্রিকালচার অনুষদ নেই। আবার তুমি যদি শুধুমাত্র বায়োটেকনোলজি পড়তে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। এবার আসি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট নিয়ে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট 6টি সাবজেক্ট রয়েছে। এর মধ্যে এগ্রিকালচারের মেরিট লিস্ট সাধারণত 2300 থেকে 2400 মাঝখানে, ডিভিএম 2500 থেকে 2600 মাঝখানে, ফিশারিজ 3100 থেকে 3200 মাঝখানে এবং বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো ওয়েটিংয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তোমাদের একটা কথা এবার মাথায় রাখতে হবে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গতবারের সিট সংখ্যা থেকে এবারের সিট সংখ্যা কিছুটা কমানো হয়েছে, যার কারণে গতবারের মেরিট লিস্টের সাথে এবারের মেরিট লিস্ট না মেলারই সম্ভাবনা রয়েছে। এই ছিল কৃষিগুচ্ছের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট চয়েস নিয়ে সংক্ষিপ্ত ধারণা। জ্ঞানের আলোয় প্রজ্বলিত করতে তোমার মতো মেধাবীদের অপেক্ষায় বাংলাদেশের প্রতিটি কৃষি বিশ্ববিদ্যালয়।